আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র নির্বাচিত হয়েছিল ব্যারিস্টার তাপস, উনি এখন নাই। তো ওই নির্বাচনের এগেনস্টে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আদালতে আবেদন করছিল। তো এই আদালত থেকে সে রায় পাইছে এবং নির্বাচন অফিস থেকে তার প্রতি গেজেট প্রকাশ করিয়া আর কি জারি করছে। তো উনি এখনো আর কি মেয়রের পদে শপথ গ্রহণ করতে পারতেছেন না। এটা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। বিএনপির দলীয় ওনারা বিভিন্ন আন্দোলন করতেছে। আর বর্তমান যে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আছে, উনি আবার বলতেছে যে এখানে নাকি বলে আইনি জটিলতা আছে। তো ওই সমস্ত ব্যাপার নিয়ে সংবাদ কালবেলা পত্রিকায় ছেপেছে। গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন চালানো হচ্ছে। আসিফ মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই বিষয়গুলো তুলে ধরেন আসিফ মাহমুদ। পোস্টে তিনি 10টি বিষয় তুলে ধরেন। সেগুলো হলো: প্রথমত, আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে কমিশন আপিলও করেনি। তৃতীয়ত, আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই এবং একই সাথে 2 জন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত 10টায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চতুর্থত, উক্ত মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনার উল্লেখ নেই। পঞ্চমত, শপথ না নেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে, যা এখনো বিচারাধীন। ষষ্ঠত, বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলায় আরজি সংশোধন ও সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল। ফলে ট্রাইব্যুনালের দ্বিমুখী অবস্থান বোধগম্য হচ্ছে না। সপ্তমত, মেয়াদ সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। কতদিন মেয়র থাকবেন বা আদৌ মেয়াদ আছে কিনা তা স্পষ্ট নয়। অষ্টম, নির্বাচন কমিশনের চিঠিতে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলেও পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। স্পষ্টই বিতর্কিত রায়, স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা, লিগ্যাল নোটিশ, রিট পিটিশন বিচারাধীন থাকা সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে। নবম, এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। দশম, আওয়ামী আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে যে আওয়ামী লীগ আমলের নির্বাচনগুলো বৈধ, তবে সরকারের জন্য এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে না। আসিফ লেখেন, উচ্চ আদালতে বিচারাধীন এবং উপরে উল্লেখিত জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে। ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তিনি লেখেন, এ সকল জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগের শপথ নিতে কোনো সমস্যা নেই। তবে ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ইশরাক হোসেনের এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না। আবার কেউ বলবেন না যে এটা সাধারণ জনগণ করেছে,
কারণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরাই কর্মসূচি বাস্তবায়ন করেছে। তো দর্শক, এখন দেখেন, আপনারা বোঝেন যে অবস্থা। এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বলতেছে এই উনি 10টা কোটেশন দিয়ে করছে, আর ওদিক থেকে বিএনপি দলীয় ইস্যু থেকে বলতেছে যে কোর্টের রায় এবং নির্বাচন কমিশনার গেজেট প্রকাশ করছে। তো দর্শক, প্রিয় দর্শক, আপনাদের উপরে এদের দায়িত্ব দিয়ে দিলাম যে আপনারা এই মন্তব্য করবেন, যথাযথ মন্তব্য করবেন আশা করি, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।